টাইগারদের শ্রীলঙ্কা সফর প্রসঙ্গ। 2 দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করছে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ। শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ 3 উইকেটে 74 রান। এর আগে প্রথম দিনের 7 উইকেটে 391 রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। 7 উইকেটে 391 রানে প্রথম দিন শেষ করে বাংলাদেশ। ম্যাচের দ্বিতীয় ও শেষ দিনে আর ব্যাটিংয়ে নামেনি মুশফিকের দল। ইনিংস ঘোষণা করে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় টাইগাররা। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কা ক্রিকেট প্রেসিডেন্ট একাদশের। তাসকিন আহমেদের বোলিং তোপে দলীয় 12 রানেই 2 উইকেট হারায় তারা। ব্যক্তিগত 20 রানে ওপেনার চন্দ্রগুপ্ত ফিরে গেলে 29 রানে তৃতীয় উইকেটে হারায় স্বাগতিকরা। তবে রোশন সিলভাকে সঙ্গে নিয়ে অধিনায়ক চান্ডিমাল এরপর চাপ সামলে দলের ইনিংস এগিয়ে দেন। অনেক সমালোচকের দৃষ্টিতে তাসকিনের ঘরোয়া ক্রিকেটের দীর্ঘ পরিসরে ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই। তাই তাসকিনকে দ্রুত টেস্ট খেলানো ঠিক হলো কিনা সমালোচকদের সব প্রশ্নের জবাবে স্পিড স্টার তাসকিন নিজে দিয়েছেন অভিষেক টেস্টের পর থেকে। নানা মন্তব্য চাপ হিসেবে না নিয়ে দীর্ঘ সময় বোলিং করে তার প্রমাণ দিয়েছেন তাসকিন। স্বপ্ন বুনছেন সাদা পোশাকে নামের পাশে থাকবে অন্তত 500 উইকেট। আর আলাদা রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে তাকে বাংলাদেশের ঐতিহাসিক শততম টেস্টে। সে এখনো টকবকে তরুণ। নামের পাশে ঘরোয়া ক্রিকেটে নেই সমৃদ্ধ প্রথম শ্রেণীর ম্যাচ, তার উপর আবার জাতীয় দলে অভিষেকের পর ইনজুরির হানা মাঝে মধ্যে। তাই তো সমালোচকদের বুলি ঘরোয়া ক্রিকেটে খুব একটা খেলার অভিজ্ঞতা ছাড়াই দ্রুতই টেস্টে তাসকিনকে খেলানো হচ্ছে কিনা। কিন্তু ওই যে ইনজুরি নামক ভূতের সাথে যুদ্ধ করে দিনে দিনে অনেক পরিণত আর দারুণ ফিটনেস হয়েছে তাসকিনের, তা তো আর আজ করতে পারেনি কেউই। এই স্পিড স্টারের বোলিং ছাঁচে উড়ে গেছে সব সমালোচনা। ওয়েলিংটনে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে বল ছুঁড়েছেন 29 ওভার, তারপরে টেস্টে 22 আর হায়দ্রাবাদে 25 ওভার বোলিং করে সবার দৃষ্টি কাড়েন এই ফাস্ট বোলার। তাসকিনের ফিটনেস আর লম্বা স্পেলে বোলিং মুখে আঙুল দিয়ে দিয়েছে সমালোচকদের। যখনই বোলিং করছি এইসব মাথায় রাখিনি যে আমার অভিজ্ঞতা কম, আমি পারবো না। আমি চেষ্টা করছি, ঠিক আছে, উইকেটটা কবলের ব্যাপার, কতটুকু এফোর্ট দিছি মাঠে, এটা হলো মেইন জিনিস। মনের মধ্যে বারবার কাজ করে যে আমাকে কখন বোলিং আনবে, কোন পিচে কিভাবে বল করতে হয়, এটা আসলে ফ্যাক্টর। বড় বোলাররা সব ধরনের উইকেটেই লিড করে, তো এটা আসলে আমাদের শিখতে হবে। আমরা মেন্টালিটি চেঞ্জ হচ্ছে। তবে রঙিন পোশাকে যেভাবে আলোড়ন সৃষ্টি করেছিলেন তাসকিন, টেস্টে তেমনটা না হলেও প্রত্যাশার চাপে নুয়ে পড়তে চান না, বরং ভালো করার ক্ষুধা সর্বদা। এখন আসলে টিম থেকে অনেক এক্সপেকটেশন, দেশের মানুষের অনেক এক্সপেকটেশন, এগুলার আসলে প্রেশার হিসাবে নিলেই প্রেশার হবে। কারণ কোনো মানুষ বলে বলে উইকেট নিতে পারবে না, কোনো মানুষ বলে বলে ভালো খেলতে পারবে না। স্বপ্ন পূরণ হয়েছে অভিযাত্রীর ক্রিকেট খেলতে পেরে, তবে ভবিষ্যতে এখানে শেষ না। স্বপ্নটা রাঙাতে চান 500 উইকেটের ক্লাবে নাম লিখিয়ে। এটা আসলে স্বপ্নের মতো বিষয়। তো আমারও ইচ্ছা আছে যে বড় বড় বোলারদের মতো নামের পাশে 400-500 উইকেট থাকবে, 100 টেস্ট ম্যাচ থাকবে। তবে অন্য সব বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারের মতো এই স্পিড স্টারকেও রোমাঞ্চিত করছে বাংলাদেশের ঐতিহাসিক 100তম টেস্টে। আশা করতেছি যে অনেক ভালো কিছু হবে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। অনূর্ধ্ব 23 দলকে গুরুত্ব দিয়ে 25 মার্চ থেকে শুরু হতে যাওয়া ইমার্জিং কাপের জন্য বিসিবির কাছে পূর্ণাঙ্গ দল জমা দিয়েছেন নির্বাচকরা। যে কোনো সময় ঘোষণা হতে পারে চূড়ান্ত দল, এমনটাই জানিয়েছে নির্বাচক হাবিবুল বাশার সুমন। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণার পর পরিবর্তন আসতে পারে ইমার্জিং কাপের দলে। এছাড়া শ্রীলঙ্কা সফরে দলের প্রয়োজনে মুশফিককে কিপিং থেকে সরানো হয়েছে বলেও জানিয়েছেন এই বিসিবি কর্তা। গেল আইসিসি সভায় বাংলাদেশ ক্রিকেটের জন্য নিয়ামক হয়ে এসেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে যাওয়া ইমার্জিং কাপ। এর মধ্য দিয়ে বয়স ভিত্তিক দলগুলো সুযোগ পাচ্ছে আন্তর্জাতিক মঞ্চে খেলার। 25 মার্চ থেকে 6টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। আইসিসির পূর্ণ সদস্যের দলগুলো অনূর্ধ্ব 23 দলের সাথে খেলতে পারবে 4 জন জাতীয় দলের খেলোয়াড়। তাই অনূর্ধ্ব 23 দলকে প্রাধান্য দিয়ে এরই মধ্যে বিসিবির কাছে 22 সদস্যের দল জমা দিয়েছে নির্বাচকরা। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের জন্য এটি বড় একটি মঞ্চ নিজেদের প্রমাণ করার। ওই আন্ডার 23 যারা আছেন আমাদের বেস্ট অ্যাভেলেবল প্লেয়ার, তাদেরকে নিয়ে আসলে আমরা বসেছিলাম
এর বাইরে আপনারা জানেন যে আমরা 4 জন প্লেয়ার সিলেক্ট করতে পারবো নেক্সট ওই আন্ডার-23 পরে। একটা স্কোয়াড আমরা করেছি 22 জন। ওদের চেঞ্জ আসতে পারে হয়তো যখন আমরা শ্রীলঙ্কার জন্য অনেক টিম ঘোষণা করে দিব তখন হয়তো একটু চেঞ্জ আসতে পারে ওই 4 জন প্লেয়ারের ব্যাপারে। সাম্প্রতিক সময়ে মুশফিকের উইকেট কিপিং নিয়ে চলছে নানা আলোচনা। শ্রীলঙ্কা সফরে তাই গ্লাভস ছাড়ছেন টেস্ট অধিনায়ক। দলের প্রয়োজনেই উইকেট কিপিং থেকে মুশফিককে সরানো হয়েছে বলে জানিয়েছেন হাবিবুল বাশার সুমন। ওকে একটু বিশ্রাম দেওয়ার জন্য এবং ওর ব্যাটিং এর ম্যাক্সিমাম অ্যাডভান্টেজটা নেওয়ার জন্য। হি ইজ আওয়ার ওয়ান অফ আওয়ার বেস্ট ব্যাটসম্যান। সো যেটা ওই 6 নম্বরের ব্যাটিং গুলো অনেক সময় কিন্তু টেইলের সাথে ব্যাটিং করতে হয়। ওর ব্যাটিং থেকে আমরা হয়তো অনেক কিছু মিস করি। 4-5 ব্যাটিং করলে হয় কি আপনি সবসময় ব্যাটসম্যানদের সাথে ব্যাটিং করবেন এবং আপনার অপরচুনিটি থাকবে রানটা বড় করার, যেই অ্যাবিলিটিটা মুশফিকের খুব ভালো মতো আছে। আগামী 12ই মার্চ শ্রীলঙ্কা সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা হবে বলেও জানিয়েছেন বিসিবির এই কর্তা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। লাহোরে পাকিস্তান সুপার লিগের ফাইনালে পিসিবির নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে যোগ দেবেন বিসিবির একজন কর্মকর্তাও। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। এদিকে তিনি আরও জানান, পিএসএল এর ফাইনালে এনামুল হক বিজয়কে খেলার অনুমতি দেওয়ার ক্ষেত্রে প্রাধান্য পাবে নিরাপত্তার বিষয়টিও। আন্তর্জাতিক ক্রিকেট থেকে পাকিস্তানের ভেন্যুগুলো নির্বাসিত 2010 সাল থেকেই। গেল বছর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে প্রত্যাবর্তন হলেও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে নিরাপত্তার ভাবমূর্তি এখনো ফিরে পায়নি দেশটি। এমনকি পাকিস্তান সুপার লিগ পিএসএল এর মতো ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগও আয়োজন করতে হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। যদিও পিএসএল এর ফাইনাল ম্যাচটি পাকিস্তানের লাহোরে আয়োজন করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। আর এর মধ্য দিয়েই পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থার মহড়াও দেখিয়ে নিতে চায় তারা, যেখানে উপস্থিত থাকবে আইসিসির একটি প্রতিনিধি দল। ফাইনাল ম্যাচের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট সমস্ত আইসিসির যে মেম্বার কান্ট্রি যেগুলো আছে, স্পেশালি ফুল মেম্বার্স নেশন, তাদেরকে তারা দেখাতে চাচ্ছে আমাদের একজন প্রতিনিধি ওই আইসিসি যে একটা ডেলিগেশন যাবে তাদের সাথে আমাদের একজন প্রতিনিধি থাকবে। এদিকে টাইগারদের শ্রীলঙ্কা সফরের জন্য চলমান পিএসএল এর মাঝেই আমিরাত ছাড়তে হয় সাকিব, তামিম ও রিয়াদকে। কিন্তু পিএসএল এর ফাইনালে কোয়েটার হয়ে ডাক পাওয়া আরেক বাংলাদেশি ক্রিকেটার এনামুল হক বিজয়কে পাকিস্তানে যেতে অনুমতি দেওয়ার ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টিকে আগে প্রাধান্য দিতে চায় বিসিবি। প্লেয়ার সিকিউরিটি ইজ আওয়ার প্রায়োরিটি এবং সার্বিক বিষয় চিন্তা করেই আমরা আমাদের সিদ্ধান্ত নেব। গণমাধ্যমের খবর বলছে, চলতি বছর অক্টোবর-নভেম্বরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দলকে পাকিস্তানে আমন্ত্রণ জানিয়েছে পিসিবি, যদিও এখনো চূড়ান্ত হয়নি কিছুই। ওই সময়টা বিপিএল আয়োজনের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নেওয়া আছে। পাকিস্তান কিন্তু শুধু বাংলাদেশ না, বিভিন্ন যে আইসিসির সদস্যভুক্ত দেশ আছে সবার সাথেই অ্যাপ্রোচ করছে তাদের দেশে ক্রিকেটকে ফিরিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ক্রিকেট দল পাঠানোর জন্য। তবে শুধু পাকিস্তানি নয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজও আলোচনার টেবিলে গড়ায় নিবে সুদূর। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।